আড্ডা উইথ ওয়াসিম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত গাইস। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি। কেমন আছো তোমরা সব? আশা করছি ভালো। That's a guarantee. Talk to me, numbers never lie. Add it up, that's me. মোস্ট সাকসেসফুল সিনেমা, এত একটা অপেক্ষাকৃত, এতটা ওয়েট, ঠিক আছে, এতটা অডিয়েন্স, এই সব ধরনের যে সিনেমা আমরা দেখে আসছি, ঠিক আছে, স্পাই ইউনিভার্স নামে, যেখানে কেবল একটা ধর্ম ভার্সেস ধর্মকে বা দেশ ভার্সেস দেশকে, ঠিক আছে, দেখিয়ে অডিয়েন্সের মনে একটা স্পাই বলতে গেলে হচ্ছে সে পাকিস্তানকে রিভেঞ্জ নেবে। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান থেকে স্পাই ইউনিভার্স আমরা মাথা খারাপ হয়ে গেছে। এবং এখানে একটা স্পেশাল হিরোকেই কী বলে জাহির করা হয়েছে, যেরকম সালমান খান, ঋত্বিক রোশন, ঠিক আছে, আর এই ভিলেন হিসেবে তোমার ইমরান হাসমি, ঠিক আছে, জন আব্রাহাম অথবা ইন্ডিয়ার, তো এরকম আর কি করা হয়েছে। দ্য রিভেঞ্জ, এটাকে রিভিউ করবো বলে গাইস, ঠিক আছে। আমি যে ঘরে করি আজকে সেই ঘরে রিভিউ করি, এটা অন্য একটা। এটা আমরা এই ধরনের দেখে এসেছি যে স্পেসিফিক হিরো বা স্পেসিফিক ভিলেনকে দেখিয়ে টাওয়েল অ্যাকশন, বিকিনি ডান্স, ঠিক আছে, এই ধরনের বোকা বানানো হয়েছে এতদিন ধরে যে স্পাই হচ্ছে এটাই, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, ধর্ম ভার্সেস ধর্ম। এটা হিরোকে স্পেশালভাবে দেখা, পাকিস্তানের একটা ভিলেন থাকবে, ইন্ডিয়ার একটা হিরো থাকবে, দুজনের মধ্যে লড়বো, ব্যাস, কেস সলভ। কিন্তু ধুরন্ধর 2 হচ্ছে সবার বাপ। হ্যাঁ, সবার বাপ, মানে এটা বলছি না যে ধুরন্ধর 2 মানে হচ্ছে কোনো দেশ ভার্সেস দেশকে বোঝানো হয়নি। এই সিনেমাটা পুরোপুরি স্পাই যে জিনিসটা আসলে কি সেটাতে পুরো চেঞ্জ করে রাখবে। স্পাই মানে শুধুমাত্র একটা স্পেশাল হিরোকে বোঝায় না, ঠিক আছে। সত্যি কথা বলতে গেলে ম্যাডির যেখানে ক্যারেক্টারটা রয়েছে, ম্যাডির ক্যারেক্টার এখানে বলা হয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে এবং যেটা মানে যারা বুঝতে পারবে বা যারা এখানে ফিল করতে পারবে তারাই বুঝতে পারবে। যেখানে যেটা ম্যাডি বলেছে যে हिंदुस्तान का पहला जो दुश्मन है तो खुद हिंदुस्तान ही है, पाकिस्तान तो दूसरी नंबर पे आते हैं। বোঝার, অডিয়েন্স বোঝার, কারণ সত্যি কথা বলতে গেলে ইন্ডিয়াতে অনেক স্মার্ট অডিয়েন্স রয়েছে। ঠিক, क्या बात कर रहे हैं? তখন আদিত্যধারীকে যখন বলা হয়েছিল যদি আপনার এই সিনেমাটা যদি পাকিস্তানে না চলে তখন আপনার কী হবে, আপনি খুশি হবে না? তো तो अगर पाकिस्तान में रिलीज नहीं हुई तो कोई फर्क नहीं पड़ता। मुझे कोई फ़र्क नहीं पड़ता। पाकिस्तानी फैंस के बारे में क्या कहना चाहेंगे जो पसंद करते मैं अगर वो ट्रस्ट करते हैं, अगर वो एक बार ये फिल्म देखें, उन्हें भी समझ में आएगा कि इसमें पाकिस्तानी जनता के खिलाफ किसी ने कुछ नहीं बोला है। जो भी बोला गया वो टेररिज्म के खिलाफ बोला गया। अगर वो ये समझ जाएं कि हम टेररिज्म से लड़ रहे हैं, हम किसी जनता या किसी इंडिविजुअल से नहीं लड़ रहे हैं, आई थिंक उनको भी बहुत पसंद आएगी ये फिल्म। इट मींस यू आर हैप्पी इफ नॉट रिलीजिंग इन पाकिस्तान। आई एम नॉट हैप्पी, आई एम जस्ट सेइंग दैट आप हर एक की मिसअंडरस्टैंडिंग नहीं क्लियर कर सकते हो इस दुनिया में। তো তাতে কোনো যায় আসে না, কেননা হচ্ছে এই সিনেমাটা হচ্ছে আমাদের দেশের সিনেমা। ইন্ডিয়াতে যা কামিয়েছে, বাইরে কোনো পাকিস্তান কোনো দেশে এই সিনেমাটা চলুক না আসুক, আমি তো মনে করি কোনো যায় আসে না। যাতে वापस रख उसे। কে হেড ছড়িয়েছে পার্ট 1টাকে নিয়ে, এবং তার আগে ওটা অনেকে অ্যানিমেলের সঙ্গেও তুলনা করার চেষ্টা করেছে, ঠিক আছে। আমিও এটা ভেবেছিলাম যে এটা অনেকটা অ্যানিমেলের মতো, যখন পার্ট 1-এর আগে যে সিনেমার সিনসগুলো আর কি, বা এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন আমি দেখছিলাম তখন আমি বুঝতে পেরে গেছিলাম যে এই যে সিনেমাটার যে সিনসগুলো যেগুলো রয়েছে সেগুলো পুরোপুরি অ্যানিমেলেরই কপি। क्या बात कर रहे हैं? যখন যবে থেকে পার্ট 1টা যখন ধুরন্ধর যখন ট্রেলারটা রিলিজ হয় তখন থেকে পুরোপুরি বলতে কি আমি মানে পুরোপুরি বুঝে গেছিলাম যে সিনেমাটা তো কামাবেই, ঠিক আছে। তো এত কামাবে আমি জানতাম না, এবং পার্ট 2 এটার বেরোতে পারে এটাও আমার ধারণার বাইরে ছিল, ঠিক আছে। তো যাই হোক, তো আফটার অল পার্ট 2টা তো এখন দারুণ কামাচ্ছে, ঠিক আছে। এবং বিশেষ করে ইন্ডিয়াতে তো আরও প্রচুর, মানে এখন আপাতত 700+ কামিয়ে ফেলেছে আপাতত, সিআরের কথা বলছি একদম গাইস, ঠিক আছে। তো এটাই আর কি একটা খুব ভালো লাগছে, কারণ এই ধরনের সিনেমাটা চলা উচিত। আর এই ধরনের তো মানুষ বুঝতে পারবে যে আসলে কিন্তু অ্যাকশন সিনেমা, আসলে ব্রুটাল সিনেমা, মানে যে গানের যেখানে মিক্সচারটা এবং যে ব্রুটালিটি দেখানো যেতে পারে, ঠিক আছে, এই ধরনের সিনেমা দেখলে অডিয়েন্স আরামসে বুঝতে পারবে, ঠিক আছে, যে যেটা হচ্ছে ইচ্ছা করুক, ঠিক আছে, জাস্ট দেখে যায়। আর যদি 6 ঘন্টাও যদি টানতো না, বসে আমি কী বলে দেখতাম, ঠিক আছে। এবং কখন মানে সিনেমাটা শেষ হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। এবং যখন এতটা মানে আমি এই ধরনের সিনেমাতে মানে এই প্রথমবার আমার কোনো একটা সিনেমা হলো যেখানে আমি এতটা ঢুকে গিয়েছিলাম, ঠিক আছে, যেখানে অডিয়েন্স যখন বাইরে থেকে পাশে যখন অডিয়েন্স বসে আছে, যখন ওই চিৎকার করছে, যখন সমস্ত ক্যারেক্টার এন্ট্রি হচ্ছে, তো অ্যাকশন হচ্ছে বা খুব ব্রুটাল সিন দেখাচ্ছে, তো আমি সেগুলোকেও আমার সাইলেন্স লাগছিলো। মানে সিনেমাটা ভাইলেন্স দেখে বাকি সবগুলো 4-5টা পুরো সাইলেন্স লাগছিলো গাইস, বিষয়টা এটাই। তাহলে এতটা এক্সাইটেড কাজ করছে অ্যাজ এ অডিয়েন্স হিসেবে বলছি, রিভিউয়ার বাদ দাও, পুরো গায়ে কাঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে
দেখে এনজয় করছে আর গায়ে কাঁটাও দিয়ে উঠছে, ঠিক আছে। মানে একটা সিনেমা না ওটাই না, যখন দুঃখের সময় দুঃখ হয়, আনন্দের সময় আনন্দ, ঠিক আছে। যখন একটা রিয়ালিটি ফিল হয় তখন ওটাকে মনে হয় যেন সেই সিনেমা একটা রিয়ালিটি, আর তখন সেই ধরনের সিনেমা অডিয়েন্সের বেশি পছন্দ হয় আর বেশি ভালো লাগে, যেটা রিয়ালিটিটাকে দেখাতে চায়, ঠিক আছে। কেননা কন্টেন্টের ওপর ফোকাস করে, যদি কন্টেন্ট স্ট্রং হয় তাহলে কিন্তু সেই সিনেমাটা বেশি ভালো লাগে অডিয়েন্সের। बात तो सही है অ্যাটাক দেখানো হয়েছে, যেমন 26 কেয়ারের যে অ্যাটাকটা হয়েছিল, যেরকম আর কি আরও অনেক এখানে মানে অ্যাটাকের কথা বলা হয়েছে, ওয়্যারের কথা বলা হয়েছে, যেগুলো লিটারেলি মানে এই সিনেমাটা থেকে মনে হচ্ছিল যে হ্যাঁ এটা রিয়েল ফিল করতে পারছি, ঠিক আছে। যেগুলো এই ধরনের অ্যাটাকগুলোকে নিয়ে মানে একটা সিনেমাতে ফুল প্যাকেজ, ফুল অ্যাটাক, যেমন হচ্ছে 4 ঘন্টার সিনেমা, একটাও কোনো সিন দেখে বোরিং তো ফিল হয়নি। হ্যাঁ হতে পারে হচ্ছে ওই এখন আননোন ম্যান যখন বলে এটা মানে 6টা চ্যাপ্টার আছে, তো আননোন ম্যানের যে চ্যাপ্টারটা এটা ছিল ওইখানটা একটু বোরিং লেগেছিলো, ঠিক আছে, একটু বোরিং। তো পুরো হোল যে সিনেমাটা, এখানে হোল সিনেমাটা তো এটা তো মনে হয়নি গাইজ যে সিনেমাটাতে মানে কোনোভাবে আর কি কোনো ফালতু জিনিস দেখানো হয়েছে, যেটা তো একদমই ভালো লাগছে না বা যেটা একদম অসহ্যকর লাগছে, এরকম তো কিছু মনে হয়নি। কেননা যে সেটাকে ফিল করতে পেরেছি, ঠিক আছে। তো ওই হিন্দিতে বলো না যে इतना करीब लग रहा है कि ये रियल हो रहा है हमारे साथ गाइस, ठीक है। तो ऐसा बात है कि ना ही कुछ फालतू की चीज़ दिखाने की कोशिश कर रहा है, না কিছু বেকার জিনিস দেখানোর চেষ্টা করেছে, না কিছু মানে ধুরন্ধর তো ধুরন্ধর, ঘায়েল হো इसलिए ঘাতক হো, এটা পুরোপুরি বোঝানোর চেষ্টা করেছে। তবে এটা কিন্তু যেহেতু 18+ এ সার্টিফিকেট পেয়ে গেছে, সিনেমাটাকে তাহলে কাটিংয়ের কী দরকার ছিল? এখানে অনেক তো মানে ব্রুটাল সিন রয়েছে বা অনেক অনেক কিছু সিন রয়েছে যেখানে কিন্তু কাট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এটাতে মানে আমি বুঝতে পারছি না কেন কাট করেছে, কারণ যেহেতু এখানে 18+ রয়েছে তাহলে কেন কাট করেছে, যদিও আমিও 18+, ঠিক আছে। আর সত্যি কথা বলতে গেলে আমি 18+-এর আগেও আমি মার্কো অলরেডি আমার দেখা হয়ে গেছে, ঠিক আছে, যখন আমি 18+ ছিলামই না আমি, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে গেলে এবং মানে এটাই আর কি, একটুখানি আমি বুঝতে পারলাম যে কেন কাটিং করা হয়েছে। যাই হোক, তো তারপর স্ল্যাং ওয়ার্ডস যেখানে কিন্তু মানে প্রতিটা মানে ক্যারেক্টারের মধ্যে এখানে রয়েছে, যেমন এসপি চৌধুরী আসলাম যে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা করেছে, মানে সব থেকে আমার খাঁজা ক্যারেক্টার লেগেছে, যেখানে দেখো সেখানেই ঢুকে আর কি খালি চুপচাপ করা ছাড়া এই ক্যারেক্টারের কোনো কাজ নেই, ঠিক আছে। মানে অসহ্য লেগেছে সব থেকে বেশি ক্যারেক্টারটাকে, এবং ভালো লেগেছে। তো হচ্ছে কি বিন্দাস ক্যারেক্টার, যেখানে যাবে পুরো সেখানে ঢুকে যাবে, ঠিক আছে, কোনো চাপ বা কোনো প্রেশার নেই। তো এখানে একটা সময় আর কি ওয়্যার চলছিল, তখন ও চাপ আছে, তো একটা গুলি টেস্ট চাই লাগে, তো তখন আর কি একদম পুরো স্ল্যাং ওয়ার্ডস ইউজ করে একদম পুরোপুরি ডিচকা শুরু হয়ে যায়। যেখানে দেখো সেখানেই মানে সবার সাথে হাত মেলাবে, ঠিক আছে। এর বন্ধুর সাথে হাত মেলাতে পারে, ও শত্রুর সাথে হাত মেলাতে পারে, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে ওকে যে মারতে আসবে সে তাকে উড়িয়ে দেবে, ঠিক আছে। তো এরকমই একটা ক্যারেক্টার, ঠিক আছে, ক্যারেক্টারটা। তো এখানে অনেক ক্যারেক্টার রয়েছে, এখানে ওগুলো প্রত্যেকটা বলা মানে একটা ভিডিওর দ্বারা সম্ভব না। আমি अरे रो क्यों रहा है लाले तूने सुना नहीं जहाँ दर्द है वहाँ मर्द है সারি কিছু আছে ক্যারেক্টারটার মধ্যে, ঠিক আছে, যে নিজে মাছের জন্য তো সব কিছু করবে আর লোককে মারার জন্য সব কিছু করবে, ঠিক আছে। এরকম একটা ক্যারেক্টার হচ্ছে এসপি চৌধুরী আসলাম। হয়তো অর্থাৎ হর্ষদ পাপ্পুকে পার্ট ওয়ানে কোনোভাবে ঢুকিয়ে সেটাকে কিছুটা কামালো, তারপরে রেহমানটাকে তো দিয়ে দিল যে কীভাবে আমজা রেহমানটাকে সঙ্গে পরিচয় হলো, কীভাবে কী করলো, ঠিক আছে, ওটা পুরোটা পার্ট ওয়ানে দেখিয়ে নিল। তারপরে পার্ট 2-তে হচ্ছে রেহমানটাকে হামজা কীভাবে মারলো, এবং সত্যি কথা বলতে গেলে আরও মানে তারপরে যে মেজর ইকবাল, ঠিক আছে, কীভাবে মারলো, তো এই জিনিসগুলো আর কি দেখাতে পারতো, ঠিক আছে। তারপর তো উজারকে মানে উজারের ব্যাপারটা তো এরকমই আর কি, এটাই দেখাতে পারতো, তাহলে পার্ট 2টাই কিন্তু আরও কামাতো। क्या बात कर रहे हैं এতটা পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছো মানে নিশ্চয়ই আমার ভিডিওটা ভালো লেগেছে। তো প্লিজ লাস্ট অবধি দেখো ভিডিওটা, আর প্লিজ বারবার বলছি একটা লাইক একটা সাবস্ক্রাইব করো গাইস, প্লিজ। এত কষ্ট করে ভিডিও তৈরি করি, লাইক আর সাবস্ক্রাইব কেউ করো না, যারা করে তাদের কথা বলছি না, যারা করে না আমি শুধু তাদের কথা বলছি। প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও গাইস। এই সিনেমাটা কিন্তু তাদেরকে ভালো লাগবে না যারা এবং সত্যি বলতে গেলে তারা হচ্ছে সাইয়ারা ফ্যান। আমি তো ডিরেক্ট কী বলে ডিরেক্ট বলে দিচ্ছি, যার খারাপ লাগবে সেটা मजा आया। কারণ ভিডিওটা বানানোই হচ্ছে ধুরন্ধর 2 এর জন্য, ধুরন্ধর 2 সিনেমাটাই ওটাই, ঠিক আছে, মর্দদের জন্য বা যারা হচ্ছে সেই সমস্ত অডিয়েন্সের জন্য যারা হচ্ছে বা রিয়ালিটিটাকে হচ্ছে ফিল করতে পারে গাইস, ঠিক আছে। লাগছে মানে এত কিছু মাল মশলা রয়েছে সিনেমাটাতে, 4 ঘন্টার যে টাইমটা না ওই টাইমটা মানে পুরোপুরি ছোটো লাগছে সিনেমাটার কাছে, ঠিক আছে। যারা
মানে এটাকে না বুঝেই সিনেমা দেখতে চলে যাবে, কারণ তাদের কাজ হচ্ছে প্রোপাগান্ডা ছড়ানো এবং তাদের কাজ হচ্ছে হেটার্স মানে হেট করে সিনেমাটাকে এবং সেটা নিয়ে হচ্ছে নিজের চ্যানেলে 10টা ভিডিও করা। তো তাদের ব্যাপারটা আলাদা, আমি তাদের কথা বলছি না। মানে যারা সিনেমাটাকে ফিল করতে যাবে, যারা বুঝবে যে হ্যাঁ এটা রিয়ালিটিটাকে দেখানো হয়েছে, এটা বিভিন্ন আর কি যে জিনিসগুলোকে টেরর অ্যাটাকগুলোকে এবং যেভাবে বিভিন্নভাবে আর কি হামজা আস্তে আস্তে নিজের রিভেঞ্জটাকে কমপ্লিট করলো, শুধুমাত্র নিজের জন্য নয়, সেটা তার দেশের জন্য কীভাবে কী করলো। একটা মানুষ এত বছর ধরে নিজের দেশের জন্য অন্য একটা দেশে গিয়ে পরিচয় মানে আসলিয়াত আর কি কী বলবো যে মানে আসলিয়াতটাকে না দেখিয়ে, ঠিক আছে, নিজের একটা ওখানকার বেসে থেকে এত বছর ধরে সেখানকার বদলা নিয়ে যখন নিজের দেশে ফিরে যখন দেখে যে সে আফটারঅল সব কিছুই হারিয়ে ফেলেছে। তো এটাই হচ্ছে একটা আর্মির কাহিনী, যে যখন যে সে যায় সে তো কিছুই পায় না এবং যখন ফিরেও আসে তো সে কিছুই পায় না, ঠিক আছে। তো এটা আমি এখানে আমি বলবো বলছি যে ব্রুটাল সিনসগুলো, যে যারা ব্রুটাল সিন দেখতে পারবে তাদের জন্য এই সিনেমাটা, কারণ এখানে এরকম আর কি অনেক ব্রুটাল সিনই রয়েছে, যেটাখানে হচ্ছে যে মাথা মানে ধার থেকে মাথাকে আর কি আলাগ করে এখানে ফুটবল খেলা হবে। আর একটা এটা হচ্ছে সেটা হচ্ছে কী বলে ট্যাঙ্ক কেটে একদম পুরোপুরি ট্যাঙ্কিতে ঢুকিয়ে আর কি মারা হবে। তো এই ধরনের যদি ব্রুটাল সিন যদি তোমরা দেখতে যদি মানে যারা দেখেনি তাদের কথা বলছি, যদি তোমরা দেখতে যদি চাও তাহলে সিনেমাটা অবশ্যই দেখতে পারো, ঠিক আছে। কারণ এরকমই ব্রুটাল সিন সিনেমাটাতে রয়েছে। আর আমি তো দেখে অভ্যস্ত, কারণ আমি আগেই বললাম আমি মার্কো থেকে আমি মার্কোর মতো সিনেমা আমি দেখে অভ্যস্ত আছি। একবারে ডিরেক্ট চোখ বড় করে দেখতে পারবো না, ঠিক আছে, একটু সমস্যা। चुप एक आवाज नहीं निकलनी चाहिए चुप रहेगा नहीं रहेगा आवाज नहीं निकलनी चाहिए मुंह से चुप এত কম সময়ের মধ্যে সিনেমাটাকে বলা অসম্ভব, সিনেমাটাকে ডিসক্রাইব করা অসম্ভব একটা ভিডিওর মধ্যে। ধুরন্ধর 2 তো এটা কোনো ঝড়, যেটা সিনেমা নয়, এটা সুনামি, যেটা চলবে এখনও 2-3 মাস 4 মাস আরও মানে হতেও পারে যদি 4 মাসেরও বেশি। মানে ধুরন্ধর 1টাকে যেরকম হচ্ছে শো, আমি আগে বলেছিলাম যে ধুরন্ধর 1টাকে যেরকমভাবে শোটাকে আর কি মানে শেষে আর কি যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে 1300 কত সামথিং কারোর কামিয়েছিল, না হলে সিনেমাটা আরও কামাতে হলে জাওয়ানকেও ছাপিয়ে গেছে, ঠিক আছে, ধুরন্ধর পার্ট 1টা। বাট ধুরন্ধর 2টা যদি ওরকম যদি না করে তাহলে সিনেমাটা কিন্তু চলবে। মানে সিনেমাটা এটাও হতে পারে যে সবথেকে হাইস্ট ক্রসিং সিনেমা হচ্ছে দাঙ্গাল, আমরা জানি। তো সিনেমাটা ওখানেও কিন্তু ঠেকে যেতে পারে, আমি বলছি না দাঙ্গালকে ছাড়িয়ে যাবে, কিন্তু তবুও যদি সেরকমভাবে শো মানে শো তো পাচ্ছে, কিন্তু যদি সেরকমভাবে সিনেমাটা স্টে করে এবং অনেক যদি সময় যদি দেয় সিনেমাটাতে যে মার্কেটে টিকিয়ে রাখার, না যদি তাড়াতাড়ি সরায়, তাহলে তো সিনেমাটা ফার্স্ট ডে যে কালেকশন দারুণ। সত্যি কথা বলতে গেলে এই সিনেমাটা দেখার পর না কোনো অ্যাকশন সিনেমা তোমাদের দেখতেই ভালো লাগবে না, ঠিক আছে। আমি বলছি না যে আমি পুষ্পাও দেখেছি, আমি কেজিএফও দেখেছি বা আরও অ্যানিমেল ফিনিমেল আমি সবই দেখেছি, মার্কো দেখেছি, এরকম বড় বড় সিনেমা দেখা হয়ে গেছে। বাট এই ধরনের দেখার পর না, যেটা নিজের দেশ একটা ফিল আছে, ঠিক আছে, মানে দেশের সিনেমা এর আগে 1000টা বেরিয়েছে। কি সত্যি কথা বলতে গেলে যেটা হচ্ছে দেখা মনে হচ্ছে এটাই হচ্ছে প্রথমবার দেশের জন্য কিছু সিনেমাটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। যাই হোক, এখানে শেষ করলাম গাইজ। আশা করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং বারবার বলছি লাইক সাবস্ক্রাইবটা করো গাইজ, না হলে ভিডিও বের করে আমি ছেড়ে দেবো। কেননা লাইক সাবস্ক্রাইব না হলে একটা কি ডিমোটিভেটেড হয়ে যায়, ভালো লাগে না যে এতবার করে মানে ভিডিও কষ্ট করে বানাতে হয়, তো প্রথম শ্যুট করে এডিটিং করে প্রচুর টাইম লাগে করতে। মানে প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা তো করো, ঠিক আছে। মানে যারা করে না আমি তাদের কথা, মানে যারা করে তাদের কথা আমি বলছি না, যারা করেনি এখনও পর্যন্ত 40 থেকে 50 জনের মতো দেখে ভিডিও। আমি জানি নতুন ভিডিও এটা, মানে নতুন চ্যানেল খুলেছি, কিন্তু তবুও লাইক করে মাত্র 1 থেকে 2 জন, সাবস্ক্রাইব করেছে মাত্র 16 থেকে 17 জন। তো প্লিজ এতক্ষণ তো ভিডিওটা দেখেছো, মানে তার মানে নিশ্চয়ই ভালো লেগেছে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে, বাই। Locked in Middle East, that's a guarantee. Talk to me, numbers never lie. Add it up, that's me.